আমি কিভাবে ছোলা বুট ভুনা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে ছোলা বুট ভুনা করব। রোজা তো চলে গেল, তো বাসায় কিছু ছোলা বুট ছিল, ভাবলাম ওগুলো আজকে ভুনা করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ছোলা বুটগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে শুকনো মরিচটা ভেজে নিয়েছি। শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে, সেই জন্য আমি শুকনো মরিচ ইউজ করি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন, নাও পারেন। তো শুকনো মরিচটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর সাথে দিয়েছি 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা। আমি এখানে কোনো এলাচ দিই নাই, এলাচটা আমার কাছে ভালো লাগে না, দেখা যাবে মুখের ভিতরে পড়লে একদম খাবারের রুচিটাই নষ্ট হয়ে যাবে। তো এটা দিয়ে একটু বাদামি কালার করে নিয়েছি, পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তো লাস্টের দিকে আমি এখন একটু কয়েক টুকরা কাঁচামরিচ দিলাম, আর একটু পানি দিয়ে দিয়েছি যাতে লেগে না যায়, মশলাটা পুড়ে না যায়। তো এখানে আমি একে একে লবণ দিয়েছি, একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো দিলাম। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের যে যেরকম ঝাল খেতে পারেন সেরকমের ভাবে ঝালটা দিবেন। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। ওর সাথে আমি ওখানে আদা এবং রসুন পেস্ট দিয়েছিলাম। তো আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে এখন আমি ছোলা বুটটাকেও দিয়ে দিলাম। এখানে সাথে আমি 2টা আলু দিয়েছি। ছোলা বুটের সাথে একটু আলু না দিলে ভালো লাগে না, তো একটু আলু দিলে সুন্দর মাখা মাখা হয়, খুব ভালো লাগে খেতে। তো আমি একটু কষিয়ে নেব ছোলা বুটটাকে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি এইভাবেই ছোলা বুটটাকে রান্না করি। আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এই তো কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম। এখানে পানিটা দিয়ে দেওয়ার কারণ ছোলা বুট অলরেডি সিদ্ধ করা আছে, তো আর একটু পানি দিলাম যাতে ছোলা বুটের সাথে মশলাটা খুব সুন্দর একটা মিক্স হয়ে যায়, সেজন্য একটু পানি দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এই যে দেখেন আমার হয়ে গেছে। এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম, ওটা স্কিপ করে গেছে। আর যদি থাকতো ধনেপাতা তাহলে একটু ভালো হতো, ধনেপাতা ছিল না। তো এই তো আমার রান্না হয়ে গেছে। তো এইভাবেই আমি ছোলা বুটটাকে ভুনা করে নিলাম। আপনারা কে কীভাবে ভুনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।